সোয়াবিনের তরকারি রুটি দিয়ে ভালো লাগে। ডাল ভাজা আছে। আমি দিয়ারটা বসিয়ে চলে এসেছিলাম আর তোমারটা বসার হয় ফোন। তাড়াতাড়ি হয়েছে, লেট হয়েছে। নমস্কার বন্ধুরা, আমি শর্মিলা। আমার নতুন একটা ভিডিও তোমাদের সকলকে স্বাগত। তো দেখো, সকালবেলা যে রেগুলার যে রান্না করি তোমাদের সঙ্গে যে আমি শেয়ার করি, তো সেটাই চলো আজকে বলি। আজকে আমি কি রান্না করলাম। তো দেখো, শাশুড়িমা পটলটা কেটে দিয়েছে আর এদিকে সোয়াবিনটাও গরম জলে ভিজিয়ে রেখেছে। আজকে হবে সোয়াবিনের তরকারি। আর দেখো, সকালবেলা বাইরের এই স্নিগ্ধ পরিবেশটা এত ভালো লাগে, মনটা যেন ভরে যায়। আর জানলা দিয়ে এত সুন্দর একটা ঠান্ডা হাওয়া আসে না, সত্যিই খুব ভালো লাগে সকালের পরিবেশটা। আর দেখো, তরকারি করব বলে আমি আলুটা সেদ্ধ বসিয়ে দিলাম। রেগুলার যেমন আলুটা সেদ্ধ বসাই, কেননা আলুটা সেদ্ধ করে নিলে তরকারিটাও খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো সেই জন্য আমি আলুটা সেদ্ধ আগে বসিয়ে দিলাম। তারপর আজকে আবার টকের ডাল হবে, ভাজা হবে। আমাদের তো আবার ডাল হলেই ভাজা চাই, তো তরকারিটাও করতে হবে। তো তরকারিটা তো পেঁয়াজ রসুন দিয়ে করবো, বলে তরকারিটা লাস্টে বসাবো। আগে ডাল ভাজা যেগুলো করার সেগুলো সব করে নেব, তারপর আমি তরকারিটা বসাবো। আর দেখো, ভাজার মধ্যে আজকে ছিল মেয়ের জন্য আলু ভাজা করলাম, কেননা মেয়ে পটল ভাজা খেতে চায় না, ও পটলটা খুব একটা ভালোবাসে না। আর আমার আবার পটলের তরকারিটা খুব একটা ভাল লাগে না, তবে পটলটা ভাজা খুব ভাল লাগে। তাই জন্য শাশুড়ি মাকে বলেছিলাম, মা পটলের তরকারিটা কম দিয়ে না আপনি ভাজাটা দেবেন। সেই জন্য আজকে ডালের সঙ্গে পটল ভাজাই দিয়েছিল। আর আজকে আমরা করব টক ডালটা খেতে কিন্তু এই গরমে ভীষণ ভালো লাগে। তো দেখো, আমি আলুটা ভাজতে দিয়ে দিয়েছি আর আলুটা আমার ভাজা প্রায় হয়ে গেছে। আলুটা নামিয়ে দিয়ে তারপর আমি পটলটাও দিয়ে দিয়েছিলাম। আর সবার জন্যই পটল ভাজা হয়েছিল, বেশ অনেকগুলোই পটল ভাজা করতে হয়েছিল। তারপরই শাশুড়ি মা আমাকে রুটিটা বেলে দিল। রেগুলার রুটি তো হবেই। আর দেখো, ও টিফিনে নিয়ে যাবে, আমরাও খাবো। তো একে একে আমি রুটিগুলো সব কটা সেঁকে নিলাম। সকালবেলাও আমাদের রুটি হয়, আবার রাত্রিবেলাও রুটি হয়। তবে রাত্রিবেলা আমরা কেউ ভাত খাই, আবার অফিসে সকালবেলা ভাত খেয়ে বেরোয়। তো সকালবেলা সেরকমভাবে ঠিকমতো খাওয়া হয় না বলে রাত্রিরে ভাতটা খেতেই বেশি পছন্দ করে। তবে মাঝে মধ্যে রুটিটাও খায়, ভালো কিছু তরকারি হলে তখন হয়তো রুটি করা হয়। তো দেখো, রুটিটাও আমি সেঁকে নিলাম। আর সকালবেলা বেশ অনেকগুলোই রুটি হয়, সবাই খাবে, টিফিনে নিয়ে যাবে, তাই জন্য রুটিটা অনেকগুলোই করতে হয়। রুটিটা সেঁকা হয়ে যাবার পর এবার দেখো, আজকে যে টক ডাল হবে, মুসুর ডালটা আমি ভালো করে ধুয়ে নিলাম। মুসুর ডালটা ভালো করে ধুয়ে নিয়ে এবার এটাকে সেদ্ধ বসাতে হবে। সকালবেলা তাড়াহুড়ো করে যতটা তাড়াতাড়ি করা যায় ততটা তাড়াতাড়ি করার চেষ্টা করি। আর নইলে তো ও খেতে পারবে না, তাড়াতাড়ি করতেই হবে। আবার তরকারি বসাতে হবে। দেখো, শাশুড়ি মা পেঁয়াজ রসুনটা আমায় কেটে দিচ্ছে আর পটলটা আমার ভাজা প্রায় হয়ে গেছে। আর পটল ভাজার পর কড়ার অবস্থাটা দেখো, এই তেলে কিছুই করা যাবে না। আর দেখো, টক ডাল করবে বলে শাশুড়ি মা আমটাও সেদ্ধ করে রেখেছে, কেননা সকালবেলা তো সব কিছু করতে গেলে হবে না। তো দেখো, পটলটা আমার ভাজা হয়ে গেছে, পটলটা আমি নামিয়ে নিলাম। আর এই যা তেলের অবস্থা, এই তেলে কিছুই করা যাবে না। এই তেলটা ঢেলে ভালো করে কড়াটা পরিষ্কার করে দিতে হবে, তবেই আবার রান্না করা যাবে। নইলে এই কালো তেলে কিছু রান্না করলেই নষ্ট হয়ে যাবে। তো দেখো, পটলগুলো সবকটাই আমার ভাজা হয়ে গেছে, পটলগুলো আমি নামিয়ে নিলাম। পোড়া তেলটা আমি একটা জায়গার মধ্যে রেখে দিলাম আর কড়াটা ভালো করে ধুয়ে নিলাম। আর ও তো টিফিনে ডিমের অমলেট নেয় রেগুলারই। তো দেখো, ডিমের অমলেটটা ওর জন্য আমি ভেজে নিচ্ছি। ডিমের অমলেটটা ভাজা হয়ে গেলে তারপর তরকারিটা বসাবো,
কেননা ডিমের অমলেটটা আবার পরে করতে হবে, সেই জন্য ভাবলাম আগে কড়ায় ডিমের অমলেটটা ভেজে নিয়ে তরকারিটা বসালে আমার সুবিধা হবে। এদিকে ওর জন্য আমি ডিমের অমলেটটা ভেজে নিলাম, আর তারপর আমি সোয়াবিনের তরকারিটা বসিয়ে দেবো। এদিকে দেখো আমি সব রকম মশলা, গরম মশলা ছেঁচে দিয়ে পেঁয়াজ রসুন ভালো করে কষিয়ে, মশলাটা কষিয়ে নিয়ে তারপর সোয়াবিনগুলো দিয়ে দিলাম। সোয়াবিনগুলো একটু ভালো করে কষিয়ে নিলে তাহলে কাঁচা গন্ধটা চলে যায়, আর এটা কিন্তু খেতেও খুব ভালো লাগে। তখন আমি আলুগুলো দিইনি, সোয়াবিনটা ভালো করে কষিয়ে নেবার পর, আর দেখো পাশেই আমি যে মুসুর ডালটা সেদ্ধ করেছিলাম, টক ডালটা আমি সাঁতলে দিলাম। আর আমটা তো সেদ্ধ করা আগে থেকেই ছিল, তারপর আমগুলো এর মধ্যে দিয়ে দিলাম। আর এই টক ডালে না ভীষণ নুন মিষ্টি লাগে, আর আমাদের শ্বশুরবাড়িতে না বেশি টক কেউ খেতে পারে না, বেশি করে মিষ্টি দিতে হয়। আর দেখো এদিকে সোয়াবিনের তরকারিটা আমার, সোয়াবিনগুলো ভালো করে কষানো হয়ে গেছে, আর যে আলুটা আমি সেদ্ধ করে রেখেছিলাম এবার সেই আলুটা আমি দিয়ে দেবো এর মধ্যে, দিয়ে ভালো করে তরকারিটা কষিয়ে এবার কিছুক্ষণ ফুটতে দেবো, তাহলে তরকারিটা হয়ে যাবে। আর এদিকে ডাল হয়ে গেছে, আর একদিকে আমি ডালটা নামিয়ে নিলাম। আর আজকে টক ডাল হয়েছে, টক ডালটা আমরা ভীষণ ভালো লাগে। আর তার সঙ্গে পটল ভাজা, টক ডালের সঙ্গে কিন্তু পটল ভাজাটা খেতে খুবই ভালো লাগে। আমি টকের ডাল অনেকটাই করেছিলাম, কেননা আমরা ভালোবাসি তো সবাই। আর ডাল কী বলো তো, আমাদের একদিন করলে দুদিন হয়ে যায়। ডাল এতটা করে সবাই মানে কেউ খেতে চায় না, মোটামুটি একদিন করলে দুদিন হয়ে যায়। আর সোয়াবিনের তরকারিটাও আমার হয়ে গেছে। আর তারপরেই আমি ওর টিফিনটা গুছিয়ে দিলাম। ওর টিফিনে ছিল রুটি, সোয়াবিনের তরকারি আর ডিমের অমলেট। তো বন্ধুরা, আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, অবশ্যই একটা কমেন্টস করতে ভুলো না কিন্তু।